ফরিদগঞ্জে স্বামীকে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় তোলপাড়। চাঁদপুরের ফরিদগঞ্জে নিজ বন্ধুকে আটকে রেখে ওই বন্ধুর স্ত্রীকে কুপ্রস্তাব দেয়া হয়েছে। এতে রাজি না হওয়ায় ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে, কিন্তু পুলিশের তৎপরতায় তার কোনো ইচ্ছাই পূরণ হয়নি অপহরণকারীর। অপহৃতকে উদ্ধারে 999-এ ফোন দিলে পুলিশ অপহৃত বন্ধু শামীম হোসেন ২৬ বয়সকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। অন্যদিকে অভিযুক্ত অপর বন্ধু হুমায়ুন কবির ৩০ বছরকে আটক করে থানায় নিয়ে আসা হয়। বুধবার ৩০ এপ্রিল উপজেলার চরদুখিয়া পূর্ব ইউনিয়নের পূর্ব আলোনিয়া গ্রামের গুদারাঘাট বাজার এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য বোরহান উদ্দিন জানান, পূর্ব আলোনিয়া গ্রামের সেলিম ব্যাপারীর ছেলে শামীম হোসেন ও একই এলাকার মনির হোসেনের ছেলে হুমায়ুন কবির পরস্পর ঘনিষ্ঠ বন্ধু। বন্ধুত্বের সুবাদে শামীমের বাড়িতে হুমায়ুনের অবাধ যাতায়াত ছিল। এই সুযোগে শামীমের সুন্দরী স্ত্রীর উপর কুনজর পড়ে হুমায়ুনের। হুমায়ুন ফাঁদ পেতে শামীমকে অপহরণ করে মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫ তার আলোনিয়া গুদারাঘাট বাজারের ব্যবসা প্রতিষ্ঠানের নির্জন কক্ষে আটকে রাখে। পরে স্বামীর খোঁজে শামীমের স্ত্রী সাদিয়া দিক বেদিক ছোটাছুটির করছিল। এরই মধ্যে ওই রাতেই হুমায়ুন শামীমের বাড়িতে এসে কথার এক পর্যায়ে হুমায়ুন সাদিয়াকে স্বামীকে ফিরে পাওয়ার শর্ত হিসেবে তার সাথে রাত্রি যাপনের প্রস্তাব দেয়, কিন্তু সাদিয়া তার প্রত্যাখ্যান করায় সে কৌশলে ভোল পাল্টে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। বুধবার ৩০ এপ্রিল ২০২৫ সকাল পর্যন্ত স্বামীর খোঁজ না পেয়ে সাদিয়া 999-এ ফোন দিয়ে পুলিশের সাহায্য প্রার্থনা করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে হুমায়ুনের অবস্থান নিশ্চিত হয়ে তাকে আটক এবং তার কথা অনুযায়ী তার দোকানের নির্জন কক্ষ থেকে শামীমকে উদ্ধার করে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থা গুরুতর হওয়ায় তাকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠায়। চিকিৎসকরা অভিযুক্ত হুমায়ুনকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। স্থানীয় বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মালেক জানান, হুমায়ুন সহ এলাকার একটি চক্র এই এলাকাকে মাদকের আখড়া বানিয়ে ফেলেছে। পুলিশ জানায়, হুমায়ুন চিহ্নিত মাদক ব্যবসায়ী। এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম জানান, জরুরি সেবা 999-এর ফোনের ভিত্তিতে ভিকটিম শামীমকে উদ্ধার ও অভিযুক্ত হুমায়ুনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। হুমায়ুন খন্দকার রাত্রেবেলা আইসা আমারে কুপ্রস্তাব দিয়ে গেছে। কুপ্রস্তাব দেওয়ানোর পরে আবার আসার আরো কিছুক্ষণ পরে আসার পরে বলতে যে আমার স্বামীরে মানে হ্যাঁ বার করে দেবো, আমি হ্যাঁ ৫ লক্ষ টাকা মুক্তিপণ দেওয়া লাগে। হ্যাঁ, কি হয়েছিল পশুরাত? পশুকারাতে আমার হাজবেন্ডকে স্বামীর কাছে থেকে আসার পরে গা গোসল দিয়ে বাইরে বেরোতে একজনের টাকা দেওয়ার লাই। পরে ওই জায়গা থেকে হুমায়ুন খন্দকার আরো 3জনে মিলে আমার স্বামীরে অপহরণ করে আটকে রাখার পরে জি, অপহরণ যারা করছে তাদের নামটা আবার বলেন। হুমায়ুন খন্দকার, রাসেল আর হ্যাঁ আমার ডাইরেক্টলি আয়া মানে মুক্তিপণ চাইছে। খাওয়ার পরে যদি আমি এসব কথা কারোরে বলি তাহলে আমার স্বামীরে হ্যাঁ মাইরা লাইব ডিরেক্টলি রাখতো না। এই কারণে আমি কারোরে বলি না। সকালবেলা আমার হাজবেন্ডের খবর না পাই সকালবেলা আমি 349-এ ফোন দিচ্ছি, মেম্বারে জানাচ্ছি, চেয়ারম্যানরে জানাচ্ছি। জানার পরে আমরা পুলিশ সহকারে হুমায়ুন খন্দকারের দোকানের ফিক্সের থেকে আমরা সাংবাদিক সহকারে পুলিশ অফিসাররা সহকারে উদ্ধার করছি। দোকানের তালা ভাঙ্গি এরপরে পিছনের দিয়া বার করি আমরা পরে হসপিটালে নিচ্ছি। এই বিষয়ে আপনারা কি চান? এই বিষয়ে আমরা হুমায়ুনের বিচার চাই। হুমায়ুনে কালকে আমার থানার ভিতরে বলছে যে যদি হ্যাঁ বাড়ায় তাহলে হ্যাঁ ডাইরেক্টলি আমরা মারিয়ে লেব। এরপরে মেম্বারে হ্যাঁ মারিয়ে লেব। মেম্বারে অনেক রকমের গালাগালি করছে। মেম্বারের ব্যবসা করতে দিত না এলাকায়। মেম্বারে নাকি সবকিছু করাইতে আছে, কিন্তু হ্যাঁ সবকিছু করাইতে আছে বলতে মেম্বারের যতটুকু মেম্বার হিসাবে দায়িত্ব করার উনি অতটুকুই করতেছে। আমরা পুলিশ প্রশাসনের কাছে সর্বোচ্চ বিচার যে পরবর্তীতে আমার হাজবেন্ডের বা মেম্বারের বা আমগো
ফ্যামিলিগতভাবে কারো উপরে কোনো হামলা হুমায়ুন খন্দকারে না করতে পারে ওইভাবে আমরা বিচার চাই। এটা আমার হাজবেন্ডে জানে যে হ্যাঁ নাম কি, আর ওনার যে তিনজনে ওরে অপহরণ করে নিছে, নেওয়ার পরে আমি কাজ থেকে আসার পরে গোসল করা ধুইছি, গোসল করা ধুই রাসেলে আমার কল দিছে যে আমি রাস্তাতে আসলে হ্যাঁ আমার সাথে কথা বলতে গেছে, আমার তো মানে ভালো হইবে এরকম কিছু কথা বলে হ্যাঁ আমার এই জায়গাতে আনাইছি। পরে আমি ওই জায়গাতে গেছি, হুমায়ুন খন্দকার, জুয়েল, রাসেল, রাশেদ, এরা আমার মানে আরও দু একজন ছিল, এখন আমি চিনি না সঠিক। অন্ধকারের ভিতরে আমার স্প্রে করে মানে মুখের থেকে একটা স্প্রে মারছে, এরপরে আমার জ্ঞান ছিল না, এরপরে আমার হেয়ার দোকান হেড হয়ে গেছে। এর ভিতরে হ্যাঁ আমার কয়েকবার গলাবায় চাপ দিছে, এরপরে গাঙ্গের মধ্যে ফালা দিব কইছে, মারি ফালাই তুই রাখবো 8 দিন ধরে আমার বন্ধ করে রাখবো, পুলিশে প্রশাসন কেউ কিছু করতে পারতো না। তোর মামু কাতো স্যার তত রকমের আছে, তুমি মেম্বর মামু আইলে কোনো কিছু করতে পারতো না। আমি তো চাইছি তোর মামুর দোষ যে চাই শুধু হ্যাঁ কোনো রকম ইয়ে করো, তোর বাড়ির মানে এগুলা আমাদের অনেক রকমের ইয়ে করছে, আমার হেডলাকে ইয়ে ছিল। জি, কি বলছিলেন? বলছি যে ওনার মানে বিচার মনে হয় হইতো না কিছুই, নাহলে মেম্বারে কিভাবে থানার ভিতরে থাকি ছেড়ে দেয়। এই মেম্বারকে কে ঠেট দেয়? হুমায়ুন খন্দকার আমার ভাইয়ের বড় ঠেট দিচ্ছে, যে বের হইলে খবর আছে আমার ভাইয়ের ঘরে মারি যাবে। এটা রিস্ক পরবর্তীতে কে হবে যদি এটা কোনো বিচার না হয়? ঠেটটা কিভাবে দিল? আপনাকে কি মোবাইলে দিল না লোক মারফতে? না, সবার সামনেই দিচ্ছে, আমরা সবাই উপস্থিত ছিলাম থানার ভিতরে। থানার দিচ্ছে। আর যিনাকে অপহরণ করছে উনি আপনার কি হয়? আমার ভাই হয়। এই বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া কি? আমরা সুষ্ঠু বিচার চাই। গত পরশু থেকে নিখোঁজ ছিল, তার ওয়াইফ গতকালকে আমার কাছে আসলো, আসার পরে আমি বললো যে স্বামীকে পাচ্ছি না, তাৎক্ষণিকভাবে আমি বলি ঠিক আছে তাহলে তুমি আইনগত ব্যবস্থা নাও, এখানে আইনের মাধ্যমে তোমার বিভিন্নভাবে চেষ্টা করার পরে লোকেশন দিই ওনার তথ্য পান্ডে যে আলোনিয়া বাজার এই হুমায়ুনের দোকানের এদিকে বাজারের আশেপাশে আছে। তাৎক্ষণিকভাবে ওই যে বাজারের ভিতরে হুমায়ুনের যে কসমেটিকের দোকানের পিছনে এই আগে আপনার এই জানালা দিয়ে দেখা হইলো এবং 999-এ ফোন দিল, ফোন দেওয়ার পরে পুলিশ আর কি তাকে উদ্ধার করছে এবং সাংবাদিক ভাইয়েরা আসলো, আসে ওনারা ফুটেজ নিল, অচেতন অবস্থায় তাকে পাওয়া গেছে। ভিকটিম এখন কোথায় আছে? ভিকটিম প্রথমত গতকালকে ফরিদগঞ্জে হাসপাতালে ওনাকে জরুরি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলো, তারপরে ওনারা রেফার করে চাঁদপুরে সদরে। তাহলে বর্তমানে ভিকটিম এখন চাঁদপুর হাসপাতালে আছে। জি, এই বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া কি? প্রতিক্রিয়া হলো যে আসলে এলাকাতে যে মাদক দ্রব্য খুব বেড়ে গেছে, মাদকের কারণে এই নেশাগ্রস্ত এবং এই ওনার কাছ থেকে আমি যেটুকু জানলাম এর ওয়াইফের কাছ থেকে মুক্তিপণ দাবি করছে কিডন্যাপ করে, এবং এর কাছ থেকে 5 লক্ষ টাকার একটা মুক্তিপণ দাবি করছে। সর্বশেষ আপনারা খবর পেয়ে 999-এ ফোন দিয়ে পুলিশ যা উদ্ধার করছে।